আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন। তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনো পরীক্ষায় ফেল করেননি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, তোমাদের জাতির পিতা হিসাবে আমি ঘোষণা দিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। কিয়ামত পর্যন্ত এই লকব আর কেউ নিতে পারবে না। যদি কেউ জোর করে নেয় তাহলে কোরআনের বিরুদ্ধে তার অবস্থান। আপনি জোর করে নিলেও আমার আল্লাহ মানবে না, কারণ একজনকে তিনি ঘোষণা দিয়েছেন, তার নাম ইব্রাহিম। তিনি এমনিতে এটা পাননি, জীবনে 50টা পরীক্ষা দিয়ে পাশ করে এটা পেয়েছেন। আর আমাদের জীবনে কোনো পরীক্ষাই নেই। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখানে হুয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ নিজে, নয় আমাদের পিতা ইব্রাহিম। এখান থেকে একটা মাসলা বের হয়, আলেম যদি থাকেন আমি বলছি, বাবা যেহেতু আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আমাদের নাম মুসলিম রেখেছেন। কথা বলেন এখন। আমরাও যারা নতুন করে বাবা হব সন্তানের, আমাদের যে 4টা দায়িত্ব আছে বাবা হিসাবে, তার 1 নম্বরে আমাদেরও সন্তানের নাম রাখা লাগবে। আমাদের পিতা নাম রেখেছেন কি সুন্দর নাম, মুসলিম, আত্মসমর্পণকারী। কথা বলেন এখন। তাহলে আমাদেরও তার সন্তান হিসাবে সন্তানদের নাম এমন ভাবে রাখা লাগবে যেই নামের অর্থের ভেতরে আল্লাহর বিধানের সামনে মাথা নত করা থাকে। এমন নাম রেখে দিয়েছে, আল্লাহ রসুলের কোনো গন্ধ নেই। বল্টু, এখানে বল্টু নামে কেউ আছে? নাম পাল্টিয়ে ফেল। হাসির খোরাকি আমি দেয়নি, যদিও হাসির জন্য আপনারা হাসতেছেন। এখানে একটা শিক্ষা আছে, ভালো করে মনে রাখবেন। কিয়ামতের দিন কিন্তু আপনার বাবার নাম ধরে আল্লাহ আপনাকে ডাকবে। কি কথা বলেন এখন? উদউহুম লিআবাইহিম, তোমাদেরকে ডাকা হবে কিয়ামতে তোমাদের বাবার নাম ধরে। অনেক মানুষকে দেখা যায় বিভিন্ন পোস্টারে, বইয়ের ভেতরে স্বামীর নাম জুড়ে দিয়েছে। আমার ম্যাডামের নাম মনে করেন তামান্না, আমার নাম আমির হামজা, তামান্না হামজা বা তানিয়া হামজা লিখে দিচ্ছে। না, এটা জায়েজ হবে না, কারণ আমি তার জীবনে আজ আছি, কাল নাও থাকতে পারি। কথা বলেন এখানে। আর যদি আজকেই তালাক হয়ে যায়, ওর সাথে দেখা করা পর্যন্ত আমার আরো জোরে। আমার সাথে আমার মেয়ে মাওয়া, মাওয়ার নাম আমার সাথে যোগ করা লাগবে, মাওয়া বিনতে হামজা। কথা বলুন এখানে। আপনারা এই মাসলাটা সংশোধন করে নেবেন। কুষ্টিয়াতে একজন আছে, আন্দাজে রেখেছে তানিয়া আমির। বাবার নাম আমির, মেয়ের নাম তানিয়া। ব্যারিস্টার তানিয়া আমির নাম শুনেন? কত শিক্ষিত ব্যারিস্টার, অথচ নিজের নামটা কিভাবে লিখতে হয়। স্বামী আছে, স্বামীর নাম জোড়ে না, বাবার নাম জুড়ে দিচ্ছে। না, আপনারা কি ভুল বুঝলেন? ঠিক আছে, স্বামীর নামটা জুড়ে দিলে হয়তো কালকে স্বামী তালাক দিয়ে দিত, ওর সাথে সম্পর্ক কাট। তালাক দিলে ওর সাথে আর দেখা করাও জায়েজ আছে? কথা বলা সব শেষ। যারা এভাবে রাখেন আর স্বামীর নামের সাথে জুড়ে দেওয়া, এটা দেবেন না, বাবার নামের সাথে জুড়ে রাখবেন। বাবার দায়িত্ব 4টার ভেতরে প্রথমেই তার অর্থবোধক একটা নাম দেবেন, যে নামের ভেতরে পাওয়া যায় যে আল্লাহর বিধান শুনলেই সে যেন মাথা নত করে। বাবা আমাদের নাম দিয়েছেন মুসলিম। কথা বলি, আমরা আল্লাহর বিধানের সামনে মাথা নত করি, আত্মসমর্পণ করি।
মনে রাখেন, দুনিয়ায় যদি একবার কোনো নাম পড়ে যায়, মরণের আগ পর্যন্ত কিন্তু নাম আর মোছে না। কারণ নাম যদি হয়ে যায় তেলামিয়া মনে করেন, কিয়ামতের আগে তেলা আর কাটবে না। এখানে বৃষ্টি, কুয়াশা এত বেশি হলে ভিজে গেল। না ঠিক আছে, চাদরটা দিলে দিন না। কার চাদর? কার চাদর নেওয়া ঠিক হবে? হ্যাঁ বাবা বাবা করো কেন? বসে দেখো, আমি জেল থাকা অবস্থায় আমার দাদা ইন্তেকাল করেছিল। 7 দিন পরে জানলাম দাদা মারা গেছে। বেঁচে থাকা অবস্থায় একটা গল্প শোনাতেন নাতি। একজনের নাম নাকি ছিল ফ্যান চাটা। গরিব মানুষ, ওই নামে মানুষ ডাকত। এখন ধনী হয়ে গেছে, এলাকায় তার একটা মান সম্মান আছে। বলছে আমি এর নাম রাখবো না, পাল্টাবো। এলাকার লোকজনকে গরু ছাগল জবাই করে খাওয়িয়েছে। চেয়ারম্যানকে ডাক দিয়েছে, আমার নাম পাল্টিয়ে দেন। চেয়ারম্যান বলছে ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য আমরা এই নামে ডাকতাম। এখন ধনী হয়ে গেছে, আমি আর ডাকা যাচ্ছে না। আমি প্রতিনিধি হিসাবে লোকটার নাম আজ পাল্টিয়ে দিলাম। ওর নাম আজকে থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার লোকও খেলো, আমার নামও পাল্টাইলো। নাম থেকে চাটাটা আর গেল। আগে ছিল ফ্যান চাটা, এখন হলো মধু চাটা। নাম কিন্তু পাল্টায় না। কথা বুঝতেছে? অর্থবোধক নাম রাখবেন ছোটবেলা থেকে, আলেমদের জিজ্ঞাসা করে নেবেন। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা হিসাবে নাম রেখেছেন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই পিতাকে আমি পরীক্ষা করেছিলাম 50টা। জীবনের প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে আমি আল্লাহ খুশি হয়েছিলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। জীবনের সর্বশেষ পরীক্ষা যেটা, সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা, গুনে ফেলা, এই পরীক্ষায় আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছিলাম পাশ করার কারণে, তাকে আমি আল্লাহ শুধু মানব জাতির পিতা, নেতা বানিয়ে দিয়েছি। শুধু মুসলিম জাতি না, লিন্নাসি ইমামা, লিল মুসলিমিনা ইমামা কোরআনে নেই। আল্লাহ বলেন পুরা মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, মালিক তুমি কি আমাকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আমাকেই দিলেন, আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে তারাও এই গুণাবলী পাবে, তারাও নেতৃত্ব দিতে পারবে। হযরত ইব্রাহিম জবাব দিয়েছিলেন, হে আল্লাহ তুমি আমাকে জবাব শোনাও যে আমার সন্তানরা কি রাজনীতি করতে পারবে, তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন। হ্যাঁ, তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে এরাও নেতৃত্ব দিতে পারবে, রাজনীতি করতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই। এই আয়াত দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব প্রমাণ করেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম। কারণ জালেমরা শুধু জালেম না, ওরা আল্লাহর মামলার আসামি। সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা
ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ ওই মানুষগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করব, অভিযোগ দেব, কেস করব। ইয়াযলিমুনান নাস, মানুষ হয়ে যারা মানুষের হক নষ্ট করে, তাদের উপরে জুলুম করে। ইয়াজলিমুনাল মুসলিমুন আল্লাহ দেয়নি, ইয়াজলিমুনান বলেন না কেন? ইয়াজলিমু এটা মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও করবে বলে আশা করে আছে, এদের জন্য রাজনীতি করা, নেতৃত্ব দেওয়া, ক্ষমতায় থাকা হারাম। কারণ এরা আল্লাহর মামলার আসামি। কথা বলেন না কেন? মানুষের মামলার আসামি হয়ে জেল হয়ে গেলে তার জন্য যদি এদেশে ভোটে দাঁড়ানো না যায়, রাজনীতি করা না যায়, আল্লাহর মামলার আসামিরা ৯৬% মুসলমানের দেশে রাজনীতি করতে পারবে? নেতা হতে পারবে? ক্ষমতায় থাকতে পারবে? সবই না না বলছেন, থাকে কেন? সব জালেমরা ঐক্যবদ্ধ। ওয়াজ কিন্তু সূরা শুরার 42 নম্বর আয়াত দিয়ে হয়ে গেছে। এখন আপনি কি করবেন চিন্তা ভাবনা করবেন। বলেন না হুজুর আরো ওয়াজ করেন, করব। কি করব? ওয়াজ তো হয়ে গেল। জালেমরা মামলার আসামি কার? বলেন। আল্লাহ যদি মামলা দেয়, উপায় নাই। আমারে মামলা দিয়েছিল রাষ্ট্র, এই জন্য আমার এত দেরি হয়ে গেল। কোন কলিমধ্যে যদি বাদী হইতো, টাকা পয়সা দিয়ে কবে চলে আসতাম। মামলার বাদী তো একেবারে দায়িত্বশীল যারা, এই জন্য দেরি হয়েছে। বলে কিছু না করেও দেরি হয়েছে। আর আপনি জুলুম করে জালেম হয়ে আল্লাহর মামলার আসামি। এই আয়াতটা কোরআনের ভয়ঙ্কর আয়াত। এটা বাংলাদেশ সহ বিশ্বের সাথে এখন মিলালে আমি দেখছি এই পৃথিবীতে এখন আল্লাহর মামলার আসামি দিন দিন বাড়তেছে। আপনারা থামেন ভাই। আল্লাহর মামলার আসামি হলে আপনার জান্নাত দূরের কথা, জাহান্নামেও থাকবেন একেবারে নিচে। বাঁচার জন্য বললাম। এখন যদি আপনার কপাল পোড়া থাকে, আমার কিছু করার নেই। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিমকে আমি যে 50টা পরীক্ষা করেছি জীবনে, তার প্রথম পরীক্ষা ঈমান সম্পর্কে 10টা। কয়টা? 10টা। আমল সম্পর্কে 30টা, এবং তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে 10টা। এই তথ্যগুলো তাফসিরে হাক্কানি, তাফসিরে মারিফুল কোরআনে পাবেন। আমি সব দলিল দিয়ে বললাম, কেউ আপনি এদিক ওদিকে যেতে পারবেন না। ঈমান সম্পর্কে যার 10টা। ভাই বৃষ্টির মতো পানি পড়লে তো ঝামেলা দেখছি, এইভাবে তো একেবারে জায়গা মতো পড়ছে, একেবারে জায়গা মতোই পড়ছে। এই দাঁড়িয়ে আছেন কেন? বসেন বসেন। আমি কি মাছের কাহিনী শুরু করব? আমি তাফসীর আকারে কথা বলছি ভাই, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে হাক্কানি থেকে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে পরীক্ষাগুলো ঈমান সম্পর্কে এসেছিল, তার প্রথম পরীক্ষায় সূরা আনআমের ৭৬ থেকে ৭৮ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কোরআনে শুনিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তারকা দিয়ে। কি দিয়ে? তারকা দিয়ে। এরপরে চন্দ্র দিয়ে, এরপরে সূর্য দিয়ে। সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে বলেছিলেন, আমি মুক্ত হয়ে গেলাম, মুখ ফিরিয়ে নিলাম। তোমরা যাদের কাছে আত্মসমর্পণ করেছো, এই তারকা, চন্দ্র, সূর্য সব ডুবে যায়। ডুবে যাওয়া জিনিসকে আমি পছন্দ করি না। আজ দুনিয়ায় আমরা যাদেরকে প্রভু বানিয়ে রেখেছি, ওরা পৃথিবীতে থাকবে না, ডুবে যাবে। সুতরাং দাদাদেরকে যারা প্রভু বানিয়ে রেখেছেন, এরাও ডুববে।
তোমার বিশ্বাস এই কারণে হয়, যারা বাবরি মসজিদকে ভেঙে টুকরা টুকরা করেছে তাদের দেশকে আল্লাহ টুকরা করে দেবে। আপনি যাই মনে করেন। এজন্য দুনিয়ার কাউকে আমরা প্রভু হিসাবে মানি না। আমাদের পিতা আমাদেরকে এই শিক্ষায় দিয়েছিলেন। কথাটা যদিও নরম ভাষায় বলছি, কত দূর যাচ্ছে, যারা মাঝে মগজ আছে টের পেয়েছে। বলেন না কেন? আমাদের ইমানের পরীক্ষায় যারা ডুববে, শেষ হয়ে যাবে, তাদের কাছে আমাদের কোনো ভরসা নেই। হযরত ইব্রাহিম শেষ পর্যন্ত বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই আমার এই চেহারা, আমার এই মুখমণ্ডল, আমার এই দেহ আমি ঘুরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিন বানিয়েছেন। হানিফা, আমি একনিষ্ঠভাবে ঘুরিয়ে দিলাম। ওমান মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি শিরক করি না তোমাদের মতো। আমার ঈমান আমি কলস মুক্ত করে নিয়েছি। হযরত ইব্রাহিম কিন্তু আমার আল্লাহকে খুঁজে খুঁজে বের করেছিলেন। আর আসতে বলেন। আর আমাদেরকে আলেমেরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এরপরও আমরা বুঝতে চাই না। আপনি কেমন সন্তান দাবি করছেন? আপনার বাবা আমার বাবা খুঁজে খুঁজে বের করেছিলেন আমাদের মালিককে, আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও আমরা বুঝতে চাই না। আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন। আমি ডিপলি যেতে পারলাম না। সূরা আনামের ৭৮ থেকে ৭৬ থেকে ৭৮ আয়াতগুলো পড়বেন। সূরা আম্বিয়ার ৫১ থেকে ৫৯ নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে গেলে গলায় কভার করছে না। ২ নম্বরে হযরত ইব্রাহিম ঈমানের উপরে থাকতে গিয়ে এবার বাধা পেয়েছিলেন সর্বপ্রথম তার ঘরে। কিসে? ঘরের ভেতরে যিনি সর্বপ্রথম বাধা দিয়েছে তিনি তার বাবা আজর। তাহলে ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমাদের ঘরের বাধা আসতে পারে, বাবার বাধা আসতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা যে বাধা দিয়েছিলেন, মরিয়ম সূরা মরিয়মের ৪১ থেকে ৪৮ নম্বর আয়াতে এই তথ্যগুলো আমাদের শিক্ষার জন্য আল্লাহ ওয়াজ করেছেন। সারা জীবনে আয়াতগুলো পড়ছি, কিন্তু ঘরের বাধা, বাবার বাধা আসলে তখন আমরা দুমড়ে মুচড়ে নরম হয়ে যায়। আমরা ওই জায়গায় যদি ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে আরো শক্ত হতে পারতাম। হযরত ইব্রাহিম যেভাবে বাবার বিরুদ্ধে তার ঘরের বাধা উপেক্ষা করে টিকেছিলেন, আল্লাহ এই কারণে জাতির নেতা বানিয়ে দিয়েছিলেন, মানব জাতির। আমাদেরকেও আল্লাহ মানব জাতির উপরে প্রতিষ্ঠা দিয়ে দিতেন। রব্বুল আলামিন বলেন এরপরে ৩ নম্বরে সে সমাজের বাধা পেয়েছিল। কিসের? সমাজের। আমাদের সমাজে কোনো বাধা নেই। বলেন বলেন। এটা আরো বেশি এখন দিন দিন বেড়ে যাচ্ছে। ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সমাজ থেকে কত বাধা আমাদের জীবনে, এরপরেও যারা টিকে আছে আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বাধা পেয়েছিলেন সবচাইতে গুরুত্বপূর্ণ বাধা, যেটা রাষ্ট্রের বাধা। আজ বিভিন্ন জালেম দেশে জালেমদের দ্বারা যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিমের সন্তানরা তামাম দুনিয়ায় ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে সবচাইতে বেশি বাধা পাচ্ছে রাষ্ট্রের। আরো জোরে বলেন। সূরা আম্বিয়া ৬৮ থেকে ৬৯, সূরা বাকারা ২৫৮ নম্বর আয়াত। এই আয়াতগুলো আল্লাহ করেন আমাদের জন্য খেলা করার জন্য ওয়াজ করেন নাই। আমরা যদি ইব্রাহিম নবীর সন্তান, আমাদের ওই ঈমানের উপরে টিকে থাকতে গেলে বাধা আসবে। আল্লাহ বলেন কেন আসবে জানো? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। আজ দুনিয়ায় সবাই আমাদের ভয় দেখাচ্ছে, ঠিক? এই কথা বলে না কেন? ইমানের উপরে থাকতে গিয়ে, ইমানি দল করতে গিয়ে সবাই আমাদের ভয় দেখায়। আমার তো মনে হয় কোরআনের আয়াতগুলো যখন মিলায় তখন খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাচ্ছে। কি কায়দায় ভয় দেখাচ্ছে দেখছেন না? খোদার ভয় দেখানো হচ্ছে, সমাজে আমাদের বিভিন্ন জিনিসগুলো নষ্ট করা হচ্ছে, ফসল, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বিভিন্ন লাইনগুলো, চাকরি থেকে শুরু করে এগুলো থেকে বরখাস্ত করে আমাদের ভয় দেখানো হচ্ছে। আমাদের সন্তানাদি পর্যন্ত বিভিন্ন কায়দায় গুম করে, হত্যা করে, জেলে দিয়ে বিভিন্ন কায়দায় মেরে ফেলছে। আল্লাহ বলেন পরীক্ষাগুলো আমি করব, যারা পরীক্ষায় ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। এজন্য আমরা ভীত নই, শঙ্কিত নই। আপনারা আমাদেরকে যারা বিভিন্ন কায়দায় মারতে চান, আমরাও মরতে চাই, আর আমরা সাধারণ ভাবে মরতে চাই না। এই লোকটা যদি এখন মারা যায়, যদি ঈমান নিয়ে মরে, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এই শেষ, আর কিচ্ছু নেই। কথা বলেন না? কিন্তু আমরা যদি শাহাদাতের মরণ পাই, যেটা সারা জীবন হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার কাছে আমি একটাই জিনিস চাই, তুমি আমাকে শাহাদাতের মরণ দিও। কারণ তারা রাসূলের মুখে শুনেছিলেন শাহাদাতের মরণ হলে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এনে যদি শাহাদাতের মরণ পায়, কবরে যাওয়ার পর উনি আর ইনার মতো ঘুমাবে না, যদিও দুইজনেরই ঈমান নসিব হয়েছে, কিন্তু সাধারণভাবে মরার কারণে উনি ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই লোকটা ঘুমাবে না, মরণের পরেই কবরে দিয়েই আমার আল্লাহ ওনাকে খাবার খাওয়াবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, কোন মানুষকে আমি আল্লাহর রাস্তায় জীবন দিতে দেখলে তোমরা মৃত বলবো না। তারা জীবিত, শুধু জীবিতই না, ওরা আমি আল্লাহর কাছে খাবার খায়। মাদারীপুরবাসী মানুষ ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে। কথা বলে দেখো, খাবার খাওয়া লাগে জায়গা থাকলে। তার মানে শাহাদাতের মরণ পেয়ে যদি কেউ কবরে যায়, আর ঘুমাবে না, মরেও যাবে না, কত জীবিত এবং জেগে থাকবে। আর জেগে থাকলে খাবার খাওয়া লাগে, এজন্য আল্লাহ নিজে তাকে খাওয়াবে। খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। কি শহীদ যারা গুম হয়ে আছে, যারা এই বাংলাদেশে যারা গুম হয়ে আছে, যাদেরকে শহীদ করা হচ্ছে, এই মানুষগুলোর জীবন সফল এবং ধন্য। এই তথ্যটা পাবেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। তোমাদের ভেতরে যারা ঈমান আর আমল তৈরি করে, যাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়, যাদের প্র্যাকটিক্যাল লাইফ আল্লাহর কাছে ভালো লাগে, ওদেরকে আল্লাহ সাধারণভাবে মরণ দেয় না, শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে।
সুতরাং কোরআনের পাখি সহ যে মানুষগুলো শাহাদাতের মরণ পেয়েছে, আল্লাহর কসম তাদের জীবন আল্লাহর কাছে ভালো লেগেছে, তাদের ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়েছে ইব্রাহিম নবীর মতো। এজন্য শাহাদাতের মরণ আল্লাহ দিয়ে তাদেরকে ধন্য করে। আপনি যাই মনে করেন যে মরে গেল, না, এমনিতেই মরে যেতে পারতো। শাহাদাতের মরণ আল্লাহ এমনি দেয়নি, আল্লাহ দিয়েছেন এই জন্য যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের খাবার খাওয়াতে পারে। আমাদেরও সারা জীবনের এই দোয়া। আমি ছেলে 3 বছরই, আমার মনে হয় একদিনও আমার তাহাজ্জুদের নামাজে এই দোয়া বাদ যায়নি, তাও সেজদায় পড়ে। আল্লাহ মরণ তো 2 দিন আগে 2 দিন পরে হবেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। তুমি যদি মরণ আমাকে দিও তাহলে শাহাদাতের মরণ দিও। আমিন আমিন বলে আমিন। কোনো চিন্তা নেই, 2 দিন আগে মরতাম, পরে মরতাম, 2 দিন আগে মরব। ওই কুকুর শিয়ালের মতো না মরে শাহাদাতের মরণ পেয়ে যদি মরতে পারি, কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজে কুদরতি হাতে আমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষায় বাধা পেয়েছিলেন সবচাইতে বেশি রাষ্ট্রের। কিসের? রাষ্ট্রের। আজ যারা ঈমানের পরীক্ষায় সবচাইতে বেশি রাষ্ট্রের বাধা পাচ্ছেন, আপনি মনে করবেন আপনি বাবার সন্তান। এরপরে তাকে বনবাসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেছিলেন। সূরা ইব্রাহিমের 37 থেকে 38 নম্বর আয়াতে আছে, এই হিজরত করার মাধ্যমে পরীক্ষা করেছিলেন। এটা সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে এই তথ্যগুলো আছে। তিনি সন্তান জবাইয়ের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এটা যে একটা বাবার জন্য কত বড় পরীক্ষা, বাবা না হলে আপনি বুঝবেন না। এরপরে তিনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন। সূরা হজের 26 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ফিতরাত সম্পর্কে, আমি 10টা পরীক্ষা দুনিয়ায় করেছিলাম, তার স্বভাব ভালো করে মিলাবেন। আপনি বাবার সন্তান, অবৈধ সন্তান না। এই 10টা পরীক্ষায় তার মাথায় ছিল তার স্বভাব 5টা। কয়টা? আমরা ইব্রাহিমের সন্তান দাবি করি কিনা? বলেন বলেন। 1 নম্বরে আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালামের মাথায় তিনি 5টা স্বভাব কায়েম করেছিলেন। তার ফিতরাত, তিনি নাকে পানি দিতেন। কিসে? নাকে। 24 ঘন্টার ভেতরে 5 থেকে 6 বার যদি কেউ নাকে পানি দিতে থাকে, যত জানগুলো দিনে রাতে আপনার নাক দিয়ে প্রবেশ করে আল্লাহ ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। এটা ওযুর মাধ্যমে সম্ভব। এরপরে তিনি কলি করতেন, মুখের ভেতরে 24 ঘন্টা বিভিন্ন জাত ঘনাঘনি করে, কলি করার দ্বারা আল্লাহ এগুলো বের করে দেয়। এজন্য কলি করা 3 বার ওযুর সময় এমনিতেই সুন্নত করা হয়নি। এরপরে বেশি তিনি মেসাক করতেন। যদি এটা ছোট জিনিস মনে হচ্ছে, অনেক বড় জিনিস। মেসাক যদি কেউ করে, আমার আল্লাহ নিজে তার উপরে রাজি হয়ে যান। এরপরে তার স্বভাব ছিল তিনি দাড়ি আর গোঁফকে ছোট করে রাখতেন, দাড়িকে লম্বা করে রাখতেন। অনেকে এখানে দাড়ি রেখেছে, যে এইটা দাড়ির অংশ না, এটা যদি কেউ না রাখে গোনা হবে না। কেউ যদি পুরুষত্ব বৃদ্ধি করার জন্য রাখতে চায় রাখে, অসুবিধা নেই। এটা দাড়ির অংশ না, এইটা বুঝলেন? মাসলা হচ্ছে দাড়ির এই যে শক্ত জায়গাটুকু, এখান থেকে এই শক্ত জায়গাটা দাড়ির অংশ। এখন ওনার তো নেই। আমার জেলে যাওয়ার পরে কিছু বেরিয়েছে, আগে তো উঠতো না, কারণ ওখানে তো দাড়ি গোঁফ কাটার ব্যবস্থা খুব কম। 3-4 মাস পরে একবার আসে নাপিত, তাও সিরিয়াল পেলে হইলেও না, আবার 3 মাস পেছিয়ে গেল। এই কারণে একটু বেরিয়েছে। আমি তো আর চাষা মাছা করি না জীবনে, যা হয়েছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু মশটার জন্য ওখানে সমস্যা, মশ কাটার জন্য কাইসি পাওয়া যায় না, কেসি দেয় না, ব্লেটও দেয় না। একজন আবার একবার নুনু কেটে ফেলেছি, এই কারণে আর কাইসি দেয় না, রেজার দেয় 15 দিন 20 দিন পরে একবার, তাও 10-15 মিনিট পরে আবার কেটে নেয়। আবার না জানি কেউ কেটে ফেলে কিনা, এই জন্য তখন ওই বাধ্য হয়ে চাষা লাগতো। এই মোষটা দাড়িটা যায় কাছে,
মাসলাটা বলছিলাম কি, এই শক্ত জায়গাটা রাখবে, শক্ত জায়গাটা এক মুষ্টি, এক মুষ্টির নিচে যদি কারো কাটতে মনে চায় কেটে ফেলে, অসুবিধা নেই। এক মুষ্টির আগে কাটা ছাটা হারাম হবে। কথা বুঝতেছেন? আশা করছি দাড়ি রেখে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে তিনি তেল ব্যবহার করতেন। দেখেন এই পাঁচটা মাথার ভেতরে এই পাঁচটা জিনিস তিনি কায়েম করেছিলেন। এরপরে তার শরীরের ভেতরে আরো পাঁচটা তার ফিতরাত, তার স্বভাব ছিল, তিনি খাতনা করেছিলেন। কি করেছিলেন? ওই জন্য মুসলমানদের সন্তান যারা, আমরা ইব্রাহিম নবীর সন্তান, খাতনা করবেন। এখন শিক্ষা ব্যবস্থার একটা জিনিস দেখলাম, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, শরীফ থেকে শরীফা, সাগর থেকে সাগরী। চ্যাপ্টার গুলো পড়লে যেটা বোঝা যাচ্ছে, সামনে নাকি আর খাতনাও করা লাগবে না। এখন তো গভীর একটা ষড়যন্ত্র। আমাদের পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম খাতনা করেছিলেন। আপনি যদিও আমাদেরকে ছেলে থেকে মেয়ে বানানোর একটা পায়তারা করছেন, পারবেন না। আমরা আগে খাতনা করে মুসলমান হয়ে যাব। আমি কথা ডিপলি যেতে পারলাম না, বুঝতেছেন? এরপরে তিনি নাভির নিচের পশম পরিষ্কার করতেন, ঢেলা কলুপ ব্যবহার করতেন, নখ কেটে ফেলতেন, আর বগল পরিষ্কার করতেন। এই 10টা তার স্বভাব ছিল, ফিতরাত ছিল। সন্তান হিসাবে আমরাও যেন পাই, বলেন আমিন। 30টা পরীক্ষা করেছিলেন আল্লাহ তার আমল সম্পর্কে, কাজ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ তাকে যে পরীক্ষাগুলো দিয়েছিলেন সূরা তাওবার ভেতরে আছে 10টা, 112 নম্বর আয়াতে পাবেন। সূরা আহজাবের ভেতরে আছে 35 নম্বর আয়াতে 10টা। সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে আছে 10টা। এই 30টা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের পুরা জীবন জুড়ে ছিল। এবার একটা একটা করে পরীক্ষাগুলো আমাদের জীবনে আমরা যদি সন্তান দাবি করি মিলাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে আমল সম্পর্কে পরীক্ষা করেছিলাম, তার প্রথম আমল ছিল আত-তাওবুন। তিনি তাওবাকারী ছিলেন। কি কারী? তাওবাকারী। তাওবা কাকে বলে? তাওবার 3টি অর্থ আছে, শর্ত মেনে তাওবা করা লাগে। 1 নম্বরে আপনাকে বলা লাগবে যে আল্লাহ আমি অপরাধী। কথা বলেন এখানে। এটা যে দেশে উল্টিয়ে গেছে, বিভিন্ন দরবারে গেলেই পীর সাহেবাকে তাওবা করিয়ে দিচ্ছে যে বল আস্তাগফিরুল্লাহ, অথচ এটা তাওবার একটা বাক্য। তাওবা মানে আমাকে অপরাধ স্বীকৃতি দেওয়া লাগবে। অথচ এই দেশে হাতে নাতে ধরা পড়া বড় স্বীকার করে না। এই কথা বলেন। বাস্তব অর্থে টাকা ধরা পড়ে, কথা বলেন। ব্রিজ খেয়ে ফেলে ধরা পড়ে গেছে, রাস্তা খেয়ে ফেলেছে ধরা পড়ে গেছে, ভেজাল গম নিয়ে অনেকে ধরা পড়েছে, এরপরেও স্বীকার করতে রাজি না। যদি এই তাওবা আমাদের দেশের মানুষ আমরা করতে পারতাম আর এভাবে বোঝাতে পারতাম যে তাওবার প্রথম শর্ত কিন্তু স্বীকৃতি দেওয়া, 2 নম্বরে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, 3 নম্বরে জীবনের মতো ওই কাজ থেকে ফিরে আসা। এখন এই তাওবা আপনি করবেন কখন? কখন? না না, তাওবা করার জন্য প্রধান হচ্ছে 2টা শর্ত, আর সময় হচ্ছে একটা সময় মেনটেন করা লাগবে, আর 2টো শর্ত পূরণ করা লাগবে। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। সারা জীবন আমরা পড়েছি, এভাবে না। তাওবার জন্য শর্ত কয়টা? 2টা, প্রধানত 2টা, আরো জোরে 2টা, সময় একটা। সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আয়াতটি আছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন 1 নম্বরে তার রবের দিকে তাকে ফিরে আসা লাগবে।
শব্দটা যদিও ছোট, এটা কত বড় কঠিন কাজ। রবের দিকে কেউ যদি ফিরে আসে, সে ইসলাম ছাড়া আর রাজনীতি করতে পারবে না। রবের দিকে কেউ যদি ফিরে আসে, সে সুদ খেতে পারবে না, সে বেপরদায় চলতে পারবে না। যে 14 জন মহিলা ছাড়া আর কারো সাথে দেখা করা জায়েজ নেই, এই 14 জন নারী ছাড়া অন্য কারো সাথে সে গল্প করতে পারবে না। যে 2টা বই এনেছিলাম তার 38 নম্বর পৃষ্ঠাতে আছে যে 14 জনের তালিকা দিয়েছে কোরআন। ওই 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন। ওর অপর পৃষ্ঠায় আছে 14 জন পুরুষের সাথে একজন মহিলা দেখা করতে পারে। বইটা নিয়ে মেয়েদের পড়াবেন, মানে নিজে পড়বেন পুরুষেরটা, আর মহিলাদেরটা মহিলাদের দেবেন। আমল শুরু করেন, আমার বই লেখা সার্থক হবে। আপনি পড়ে গেলেন, না নিয়ে চলে গেলেন, আমলও করলেন না, ওর সাথে আমি লিখে করবো। আমি নিজেও এখন থেকে শুরু করব, এই 14 জন মহিলা ছাড়া যেন দুনিয়ায় আর কারো সাথে এভাবে বেপরদায় আমরা কথা না বলি। কথা বুঝতেছেন? এর ভেতরে অন্যতম নিজের মা, কি বোন, ফুফু, দুধ মা, দুধ বোন, এরকম 14 জনের তালিকা আছে। পুরুষদের জন্য যে বইটা লিখেছি, গাড়িতে স্টেজে আছে, স্টেজেও আছে, গাড়িতে আছে। অবশ্যই শিক্ষিত মানুষরা নিয়ে বউকে পড়াবেন, নিজে একটা পড়বেন। আজকে আমল শুরু করেন, মাহফিল সাকসেস হবে ইনশাআল্লাহ। আমিন। কমিটিতে যারা আছেন অবশ্যই আপনারা নেবেন, আমার প্রিন্টিং খরচটা বাদ দিয়ে দেবেন, নয়তো আমার আবার ভিক্ষা করবেন। তো আবার প্রথম শর্ত, এটা মানা কি অত সহজ? যে আল্লাহর দিকে ফিরে আসলে অনেক কিছু হারানো লাগবে, এমনকি মন্ত্রিত্ব বাদ দেওয়া লাগতে পারে। আপনি তওবা করে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ, আর এটা তো বাক্য, চামড়ার মুখ, ও সবাই বলে। তওবা করার নিয়ম, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, আসলিমু, আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধানের সামনে। এটা আরো কঠিন। কেউ যদি তওবা করে, তার বউ জীবনে আর বেপরদায় চলবে না। বলেন বলেন। কুষ্টিয়ায় একবার দেখি এক মুরব্বী এরকম ঘোমটা দিয়ে পড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো চাচা, সুবহানাল্লাহ পড়েন। সামনে কে? এই ভ্যানের সামনে বসিয়েছেন কাকে? বলছে আমার মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দেবে, নিয়ে যাচ্ছে সেন্টারে। কি পড়িয়েছেন? ওর বুকে কোনো ওড়না নেই, 4 পিস পরলেও হয়তো, 3 পিসও না, 2 পিস। ওইটা পরিয়ে ওরে সামনে বসিয়ে ক্ষেপণাস্ত্র ফিট করে দিয়েছিস, আর উনি পড়ছে সুবহানাল্লাহ। কিসের সুবহানাল্লাহ পড়েন আপনি? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ যদি পবিত্র হয়, তার বিধান কি? তার বিধান পর্দা ফরজ। এই 16 বছর 18 বছরের যুবতী মেয়েকে ওইটা না দিয়ে অপবিত্র করে নিয়ে যাচ্ছেন, আর আপনি বলছেন সুবহানাল্লাহ। আসলিমও যারা করবে, যে আমি আত্মসমর্পণ করলাম, আপনি কথার লড কত টের পাচ্ছেন? অনেক অজমলা কথা, অনেক কিছু ছাড় দেওয়া লাগবে জীবনে তওবা যদি করে। আত্মসমর্পণ করা লাগবে আল্লাহর বিধান, যেখানে যেটা পাবেন ওইটা, সে ছোট ছোট হোক বড় হোক। কখন করবেন এই দুইটা? মিন বাদলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতা ওয়া আনতুম লা তাশউরুন। ওই আযাব আসার পূর্বে, যখন আর তোমাদেরকে সময় দেওয়া হবে না, সে আযাবের নাম মরণ। সে আযাবের নাম কি? মৃত্যু। আরো জোরে। মরণ কি আসবে 41 সালে? ওরা যারা 41 সাল টার্গেট দেয়, ওরা মরণ বিশ্বাস করে। আমি বসে আছি, দাঁড়াতে পারবো এই গ্যারান্টি আমার হাতে নেই, আমি আন্দাজে টার্গেট দিয়ে দিলাম। জানি এই বিশ্বাস করা লাগবে যে আমি বসে আছি, নাও দাঁড়াতে পারি, তওবা আমার দাঁড়িয়ে না, এক্ষুনি করা লাগবে। কখন বলেন? কখন? এক্ষুনি বলেন। কখন? তাহলে জীবনের অপরাধগুলো স্মরণ করেন, একটা একটা করে 30টা বলতে গেলে আমার গলা ব্যথা করছে, আমি আর পারছি না। এই 30টা আপনারা আয়াত নাম্বার পার নাম্বার বলে দিয়েছি, বাড়িতে যে মিলিয়ে দেখবে হচ্ছে কিনা। এই প্রথমটা আমাদের ইব্রাহিম নবীর জীবনে যেটা ছিল, আমরা পালন করি। আস্তাগফিরুল্লাহ, আহা রাব্বি মিন কুল্লি যামবি
ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জীবনের অপরাধগুলো এই মুহূর্তে স্মরণ করে আমি স্বীকার করছি যে আমি আসলে অপরাধী, আমি অনুতপ্ত। আমি সেদিন কক্সবাজারের রুকিয়াতে একটা মোনাজাত করেছিলাম, হাজার হাজার মানুষ, কোনো আলেম বাদ যায় না, সবাই কান্নাকাটি করেছে। কারণ মন থেকে আবেগ নিয়ে যদি কিছু বলা যায়, মানুষের চোখের পানি রাখতে পারে না। আজকে আমরা ওই তাওবার মাধ্যমে জীবনের অপরাধ স্মরণ করে অনুতপ্ত হয়ে জীবনে আর কোনোদিন অপরাধে যাব না বলে দৃঢ় সিদ্ধান্ত নিয়ে ফিরে এসে মোনাজাতে যাচ্ছে। আমি মাপ চেয়ে শেষ করছি, পারছি না। বইটা নিয়ে যাবেন, যাওয়ার সময় আগামীতে আসলে কথা বলবো। আল্লাহুম্মা আমিন।